ভিডিওটা মাথা ফুটি যায় অন্য ভাই আল্লাহ দেখি এই যে দেখছেন ভিডিওটা মাথা ফুটি যায় অন্য ভাই আল্লাহ দেখি এই যে দেখছেন। নজর রাখছি এই মুহূর্তে একেবারে চাঞ্চল্যকর একটি খবরের দিকে। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় কিন্তু যে ঘটনায় রীতিমতো কেঁপে উঠেছে তুফানগঞ্জ ডাককাঠিগঞ্জ স্কুল। একেবারে ঘটনাস্থলে ছুটে এসেছে তুফানগঞ্জ থানার পুলিশ। ঘটনায় কোনো পরীক্ষার্থীরা অভিভাবকদের ক্ষয়ক্ষতি হয়নি। কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের তৎপরতায় বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল স্কুল এবং মাধ্যমিক পরীক্ষার্থীরা। মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রাক মুহূর্তেই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল নাককাটি হাই স্কুল চত্বর। সেই ছবি কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম এই মুহূর্তে, যে একেবারে মুহূর্তের মধ্যে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠেছে নাককাটি হাই স্কুল চত্বর। ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তুফানগঞ্জ থানার পুলিশ এবং দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন। জানা গেছে বালাভূত হাই স্কুল, বিদ্যাসাগর হাই স্কুল এবং কৃষ্ণপুর হাই স্কুলের 210 জন মাধ্যমিক পরীক্ষার্থী জীবনের প্রথম পরীক্ষা দিতে অভিভাবকদের সঙ্গে হাজির হয়েছেন স্কুলে। সবেমাত্র পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন আর ঠিক সেই মুহূর্তে ভয়াবহ বিস্ফোরণ, এমনটাই অভিযোগ অভিভাবকদের। যদিও ঘটনায় কোনো পরীক্ষার্থী বা অভিভাবকদের ক্ষয়ক্ষতি হয়নি। অভিভাবকদের অভিযোগ স্কুল কর্তৃপক্ষের চরম গাফিলতিতে এরকম ঘটনা ঘটেছে। বিস্ফোরণের জেরে গ্যাস সিলিন্ডারের ছোট ছোট টুকরো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। আরো একবার দেখাবো সেই ছবি, যে কিভাবে সেই গ্যাস সিলিন্ডার ব্লাস্ট করেছে এবং সেই ভয়ানক যে চিত্র আমরা দেখালাম এই মুহূর্তে আরো একবার আপনাদের সামনে তুলে ধরবো, যে যখন একেবারে পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে যাচ্ছিলেন, অভিভাবকরা সাথে ছিলেন তাদের, ঠিক সেই সময় কিন্তু এরকম একটি ঘটনা ঘটেছে। একবার ভাবুন, যে ছাত্রছাত্রীরা পরীক্ষা দিতে যাচ্ছেন, জীবনের প্রথম পরীক্ষা, ঠিক তার আগেই এরকম একটি ঘটনার সম্মুখীন হতে হলো তাদেরকে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটি পরীক্ষার্থীর মনের পরিস্থিতি কিরকম হতে পারে। সিলিন্ডারের ছোট ছোট টুকরো কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়েছে, সেই সমস্ত কথাই জানিয়েছেন অভিভাবকেরা। ঘটনার খবরে ছুটে এসেছেন ভারপ্রাপ্ত ওসি দিগ্বিজয় বলুন, সার্কেল ইন্সপেক্টর সঞ্জয় কুমার দাস এবং মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার এবং মহকুমা শাসক কিংসুক মাইতিও এসেছেন। জানা গেছে স্কুলে ছোট গ্যাস সিলিন্ডারে পরীক্ষার্থীদের জন্য গরম জল এবং টিচারদের জন্য চা করার সময়ই কিন্তু আচমকাই ছোট গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। শিক্ষকেরা চেষ্টা করেও নেভাতে ব্যর্থ হওয়ায় ছুটে যায় কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ার রাজিবুল হক। জীবনের পরোয়া না করে এবং স্কুলের পরীক্ষার্থী এবং শিক্ষকদের কথা চিন্তা করে গ্যাস সিলিন্ডারটি স্কুল থেকে বের করে মাঠে নিয়ে এসেছেন তিনি, এবং সেখানেই দুম করে বিস্ফোরণের এই ঘটনাটি ঘটেছে। এই বিষয়ে সিভিক ভলেন্টিয়ার যিনি গ্যাস সিলিন্ডারটিকে বাইরে নিয়ে এসেছিলেন, তিনি দেখেছেন যে কি পরিস্থিতি। সেই সিভিক ভলেন্টিয়ার রাজিবুল হক তিনি জানিয়েছেন, আগুন দেখে তিনি প্রথমে তা নেভানোর চেষ্টা করেছেন, কিন্তু তাতেও গ্যাস সিলিন্ডারের আগুন না নেভায় তিনি সাহস করে সেই গ্যাস সিলিন্ডার বাইরে নিয়ে আসেন এবং এর কিছুক্ষণ পরেই সেই সিলিন্ডারটি থেকে বিস্ফোরণ হয়। এতজন ছাত্র ছিল, তাই এই কাজটি তাকে সাহসের সঙ্গেই করতে হতো বলে
হাসি মুখে কিন্তু এ কথা জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার রাজিবুল হক। কি জানালেন তিনি, শুনে নেব। আগুন ধরছে আর কি, বই খাতা ছিল অনেকগুলো। তারপর চেষ্টা করলাম, বস্তা একটা ভিজালাম, ভিজার পরে বস্তা দিয়ে ঢাকার পরেও আগুন নেবে না। পরে রিপিটটা লক করার জন্য চেষ্টা করলাম হাত দিয়ে, তাও নেবে না। দেখি আরও পুরো আগুন জ্বলতেছে বেশি। পরে একটা বাস দিয়ে বাইক করে নিয়ে আসার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ 10-15 মিনিট পর আপনি বিশাল বাস চলতে হবে। মানে যে সময়টা নিয়ে আসছিলে সেই সময় তো ব্রাশটা ঘটতে পারতো, সেখানে তাও রিস্ক নিয়ে আসলাম, এই জন্য এতগুলো ছাত্রছাত্রী আছে, তাতে তো সবাই এই রিস্ক বাসে, তার জন্য নিয়ে আসছে। আমরা সবাই একসাথেই করছি আর কি। আচ্ছা, কি নাম? আমার নাম রাজিবুল হক, তুফানগঞ্জ থানার। তুফানগঞ্জ থানা 255। থ্যাংক ইউ। ঘটনার খবর পেয়ে নাককাটি হাই স্কুলে যান তুফানগঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতি। তিনি সিভিক ভলেন্টিয়ারের প্রশংসা করেছেন এবং জানিয়েছেন নির্বিঘ্নে এদিনের পরীক্ষা শুরু হয়েছে। জানিয়েছেন কিংসুক মাইতি। মানে যেটা ছিল যে যেখানে চা করছিল সেখান থেকে গ্যাস সিলিন্ডারে আগুন লেগে যায়। তো সেটা খুব তৎপরতার সাথে আমাদের যারা পুলিশ অফিসিয়াল ছিলেন তারা এটাকে নিভিয়ে দিয়েছেন এবং একজন সিভিক ভলান্টিয়ার ছিলেন, উনি ভীষণ সহযোগিতার সাথে সেই সিলিন্ডারকে ক্লাসরুম থেকে বাইরে বার করে নিয়েছিলেন মাঠেতে। তারপর সেই সিলিন্ডারটা বাস্ট করে যায়, কিন্তু কারোর কোনো ক্ষতি হয়নি, কোনো ক্যাজুয়ালিটিসের কোনো খবর নেই। এবং পরীক্ষা আপনারা দেখছেন যে পিসফুলি শুরু হয়েছে এবং পিসফুলি হচ্ছে। তো যেটা প্রবলেম হয়েছিল সেটাকে মিট আপ করা গেছে। স্যার, এই যে গ্যাস সিলিন্ডার সেটা তো স্কুলের যে ক্যান্টিন সেখানে রাখার কথা, তাহলে স্কুলের ভিতরেই কি করে ক্লাসের ভিতরেই থাকে সেটা? আমাদের যারা টিচার্স রুমে যেখানে থাকে সেখানে টিচার্সরা চা খান, তার জন্য গ্যাস সিলিন্ডার বলতে ছোটো যেগুলো স্টোভ সিলিন্ডার থাকে সেগুলো রাখা ছিল। তো সেটা একটা ফায়ার ইনসিডেন্ট হয়ে গেছে কোনোভাবে। অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকেই হতে পারে। সেটা মানে মিট আপ করা গেছে এবং যিনি করেছেন তিনি খুবই ভালো কাজ করেছেন, যিনি সিভিক ভলান্টিয়ার। এবং ফায়ারও কেউ বলা রয়েছে, ফায়ারও গাড়ি নিয়ে ঘুরছে, তারা নজর রাখছে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এদিকে মহকুমা পুলিশ আধিকারিক কান্নিধারা মনোজ কুমার জানিয়েছেন, এদিন নাককাটি হাই স্কুলে আগুন লাগার ঘটনা ঘটলে দায়িত্বে থাকা পুলিশ কর্মীরা তৎপরতার সাথে কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। কি জানিয়েছেন কান্নিধারা মনোজ কুমার, শুনবো। পরীক্ষার প্রথম দিনেই ছাত্রছাত্রীদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে, তার মধ্যেই একটা ভয়াবহ অভিজ্ঞতা, কি বলবেন স্যার? আজকে আপনি জানেন কি পুরো পশ্চিমবঙ্গে মাধ্যমিক পরীক্ষা পেশভাবে শুরু হয়ে গেল। তো আজকে আমার প্রথমে পিএসএ আদিন নাকাটিঘাট স্কুলে হয়ে একটা সিলিন্ডারে আগুন ধরেছিল। তারপরে ওখানে যে ডিউটি পার্টি আছে আমার পুলিশরা, এএসএ অজয় বাসুর और সিভিক রাজিবুল হক, ওরা তৎপরতায় কর্তব্যের বাইরে গিয়ে কর্তব্যে এগিয়ে গিয়ে ভিতরে গিয়ে ওই সিলিন্ডার যে আগুন লাগিয়ে সিলিন্ডার ওটাকে বের করে নিয়ে আসছিল। নিয়ে আসার পরে ওরা একটু ডিস্পোক হয়ে গেল সিলিন্ডারটা। ওরা না নিয়ে আসছিল তো একটা বড় দুর্ঘটনা হতে পারে। তো ওরা একটু কর্তব্য নিষ্ঠা পালন করে ওরা। স্যার, অভিভাবকদের যেটা অভিযোগ, স্কুলের একটা চরম গাফিলতি রয়েছে এবং যে গ্যাস সিলিন্ডার সেখানে স্কুলের মানে যাদের কমন রুম সেখানে রাখা হয়েছে, সেটা তো রাখা উচিত কিচেনে, যে স্কুলের যে কিচেন থাকে সেখানে তো রাখা উচিত। এটা নিয়ে ফায়ার ডিপার্টমেন্ট এখন ইয়ে করছে। ফায়ার ডিপার্টমেন্ট ওরা এসেছিলো, ওরা দেখেছিল, কিছু সূচনা করেছিল। ওইভাবে প্রত্যেকটা যতগুলো ভেন্যু আছে প্রত্যেকটা ভেন্যুয়ের উপরে ফায়ার ডিপার্টমেন্ট গিয়ে যেখানে কী রাখতে হবে, কোথায় কী রাখতে হবে, ওটাগুলো ইয়ে পরিষ্কার করে। এই স্কুলে কতগুলো পরীক্ষার্থী স্যার জানা? ওকে স্যার, থ্যাংক ইউ। মাধ্যমিক পরীক্ষার এ বিষয়ে স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক দুলাল বসাক তিনি জানিয়েছেন, গাফিলতির অভিযোগ সঠিক নয়। দেখুন, এই গাফিলতির অভিযোগ কথাটি কেন উঠে এসেছে, কারণ অভিভাবিকারা তারা কিন্তু জানিয়েছেন এটি স্কুলের একেবারে গাফিলতি। ঠিক সেই গাফিলতির অভিযোগ, এই গাফিলতি শব্দ কিন্তু অভিভাবিকারা তুলেছেন। আর ঠিক সে কারণেই শিক্ষক দুলাল বসাক তিনি জানিয়েছেন এই গাফিলতির অভিযোগ সঠিক নয়। তিনি জানালেন, মাধ্যমিকের পরীক্ষার্থীদের সুবিধার জন্যই গরম জল করা হচ্ছিল, পাশাপাশি চায়ের ব্যবস্থাও করা হচ্ছিল। যেহেতু এই সময় বাইরের কারো স্কুলের ভেতরে প্রবেশ করার নিয়ম নেই, সেই সময় এই দুর্ঘটনাটি ঘটেছে, জানিয়েছেন দুলাল বসাক। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ঠিক নয় আমার মতে, কারণ অ্যাকচুয়ালি যেহেতু মাধ্যমিক পরীক্ষা চলছে এই সময় বাইরের লোকের স্কুলের ভেতরে আসার একদম নিয়ম নেই।
এমন অবস্থায় আমাদের কিছু ছাত্রছাত্রীদের জন্য গরম জলেরও প্রয়োজন পড়তে পারে, সেই থ্রুতে অথবা আমাদেরও একটু চায়ের ব্যবস্থা করার জন্য আমরা ছোট্ট একটা সিলিন্ডার যেটা স্কুলের থেকে করা হয় এটা করা হয়েছিল। সেই সিলিন্ডারটা যখন আমরা আগুন ধরাতে যাচ্ছিলাম চা করার জন্য মেনলি সকালবেলা, তখনই হঠাৎ করে আগুন লেগে যায়। সেই অবস্থায় আমরা প্রাথমিক অবস্থায় সেই আগুনটা নেভানোর জন্য বস্তা দিয়ে বন্ধ করার খুব চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা ওই মুহূর্তে আমরা নিয়ন্ত্রণ আনতে পারিনি। যেমন আমরা হাতেও কিছুটা আগুনের সেঁকা লেগেছে ওটা বন্ধ করতে গিয়ে। যাই এমন অবস্থায় পুলিশটা খুব তৎপর হয়ে আমাদের বিষয়টি নিয়ন্ত্রণে আনতে খুব সহযোগিতা করেছে। তারা যথারীতি একটা বড় কাঠের দণ্ড দিয়ে সেই সিলিন্ডারটাকে মাঠের নিরাপদ জায়গায় নিয়ে আসা হয়েছিল। ততক্ষণে সমস্ত ছাত্রছাত্রীরা তাদের নির্দিষ্ট হলের মধ্যে প্রবেশ করে গেছে, অর্থাৎ গোটা মাঠ আমাদের ফাঁকা ছিল। এই অবস্থায় যথারীতি কিছুক্ষণ আগুন চলার পর যখন গ্যাস শেষ হয়ে গেছে তখন সেটা ব্লাস্ট হয়। কিন্তু এই ততক্ষণে আমরা ফায়ার ব্রিগেডেও কন্ট্যাক্ট করেছি, পুলিশ স্যারেরাও ছিলেন। যেহেতু তুফানগঞ্জ থেকে আমাদের স্কুলটা অনেকটাই ডিস্টেন্স, ফায়ার ব্রিগেড আসতে ততক্ষণ তো সমস্ত কিছু নিয়ন্ত্রণে চলে আসছে। তো ফায়ার ব্রিগেড স্যার এসেছেন, আমাদের উপযুক্ত গাইডলাইনও দিয়েছেন যাতে আগামী দিনে এরকম বিষয়গুলো না হয়, সেই ব্যাপারে আমরাও সজাগ থাকবো। আর সর্বোপরি আমি বলছি, এই ছোট্ট একটা দুর্ঘটনা ঘটার জন্য ছাত্রছাত্রীদের কোনো রকম পরীক্ষায় বিঘ্ন ঘটেনি, পরীক্ষা সুষ্ঠুভাবেই চলছে, পরীক্ষা সুষ্ঠুভাবে নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে এবং তারা সঠিকভাবেই পরীক্ষা দিচ্ছে। একটু নামটা বলবেন? আমার নাম দুলাল বসাক, নাক্কাটি সেন্টার সেক্রেটারি। প্রথম পরীক্ষা দিতে এসে ভয়াবহতার সাক্ষী রইল এই নাককাটি গাছ হাই স্কুলের একাধিক মাধ্যমিক পরীক্ষার্থী। আমরা যে জায়গায় দাঁড়িয়ে রয়েছি তুফানগঞ্জ বিধানসভার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের নাককাটি গাছ হাই স্কুলে, যেখানে এই অভিভাবকদের কাছ থেকে যেটা জানতে পারলাম এবং স্কুল কর্তৃপক্ষের তরফ থেকে যেটা জানতে পারলাম, সবেমাত্রই পরীক্ষা শুরুর জন্য ছাত্রছাত্রীরা বিভিন্ন প্রান্ত থেকে আসতে শুরু করেছে। পুলিশ প্রশাসনও প্রস্তুত এবং স্কুল কর্তৃপক্ষ প্রস্তুত যাতে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। কিন্তু তার মধ্যেই ঘটে গেল একটি ভয়াবহ দুর্ঘটনা, যেটা আমরা অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষের কাছে জানতে পেরেছি। তারা কিন্তু জানালেন যে স্কুলের রুমের ভিতরেই সেখানে গরম জল করতে গিয়ে গ্যাস সিলিন্ডার, একটি ছোট গ্যাস সিলিন্ডার, সেখানে আগুন লেগে যায়। এরপরেই পুলিশ প্রশাসনের তৎপরতা এবং স্কুল কর্তৃপক্ষের তৎপরতায় সেই গ্যাস সিলিন্ডারকে বাইরে বের করে নিয়ে আসা হয় মাঠের মধ্যে। সেখানেই কিন্তু ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এমনটাই কিন্তু অভিভাবক যারা রয়েছেন, যারা স্কুলের ছাত্রছাত্রীদের পরীক্ষার জন্য নিয়ে এসেছেন, তাদের কাছে কথা বলে এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পারলাম। তবে অভিভাবকরা কিন্তু তারা একটা ভয়াবহ অভিযোগ করছেন, স্কুল কর্তৃপক্ষের একেবারেই গাফিলতির অভিযোগ করছেন। কারণ যে কোনো সময় এই ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারত। অর্থাৎ ভয়াবহ ঘটনা যে ঘটে গেছে, একটা পরীক্ষার্থী বিভিন্ন জায়গা থেকে পরীক্ষার্থীরা আসছেন, জীবনের প্রথম পরীক্ষা, তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে। তার মধ্যে এই যে একটা আতঙ্ক, গোটা ঘটনাকে কেন্দ্র করে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ক্যামেরায় মানিকের সাথে এস এ মজনু, খবর ডিজিটাল বাংলা, তুফানগঞ্জ।